নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য আরো একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্টের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। খুবই একটি ভালো চাকরি রয়েছে তোমাদের জন্য। সমস্ত চাকরি প্রার্থীরা খুবই নিমেষে এবং ইজিলি এই ভিডিওটা থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে নিজেই। দেখো, এইখানে সমস্ত ভিডিওতে বলি যে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। ওল্ড ছবি দেবেন না, মানে 1-2 বছরের যে ছবি তুলেছেন সেই ছবি তুলবেন না, দেবেন না। রিসেন্ট 3 মাসের বা 6 মাসের মধ্যে যে ছবি তুলেছেন আপনি, একমাত্র সেই ছবিটাই আপনি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এবার এটা আপনাকে পড়ে নিতে হবে, কোনো সমস্যা নেই, না পড়লেও হবে। এবার যিনি আবেদন করবেন, আপনি মনে করুন একজন অ্যাপ্লিকেন্ট, মানে আপনি আবেদন করছেন, তার জন্য ব্লক লেটারে আপনার নাম এখানে লিখতে হবে। বাবার নাম লিখবেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড নাম লিখবেন বা স্বামীর নাম লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস। অনেক সময় অনেকের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে। তার জন্য আলাদা আলাদা তারা দুটো সেকশন করে দিয়েছে এবং সেই সেকশনে আপনাদের মতন আপনি বসাতে পারেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তো সেম বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা বসাবেন, আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি দেখে বসাবেন, চেক করে বসাবেন। কারণ মোবাইল নাম্বারটাই এমন একটা জিনিস আপনার সাথে এখন কমিউনিকেশন করবে মোবাইল নাম্বারের সাথেই এবং ফোন করেই। ডেট অফ বার্থ যেই প্যাটার্নে দেওয়া আছে সেই প্যাটার্নে আপনি এখানে লিখবেন। বয়স 5 জানুয়ারি 2026-এর মধ্যে যেটা হয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এবার আপনার লিঙ্গ, যদি মহিলা হয়ে থাকেন তো এফ লিখবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন মেয়ে মানে এম। কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনাদের কাছে, এই সমস্ত কাস্ট সার্টিফিকেট অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবেন। কারণ কাস্ট সার্টিফিকেটে কিছু একটা পরিবর্তন আপনাকে আনতে চলেছে বা আপনাকে কিছু একটা বিষয়ে বেশি দিতে চলেছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনি এখানে লিখে দেবেন। অ্যাডিশনাল যদি ইনফরমেশন থাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা যদি থাকে আপনি দিতে পারেন এবং এখানে ডেট প্লেস সিগনেচার করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, এখানে যে চাকরিটি, এর কিন্তু বেতন কাঠামো রয়েছে 11,000 টাকা, মানে 11,000 পার মান্থ, মানে প্রতি মাসে। ইন্টারভিউ ডেট 10/2/2026, মানে আপনার সময়সীমা অনেকটা পাচ্ছেন, এখনো 20-22 দিন পাচ্ছেন আপনি ইন্টারভিউর সময়টা। 12ই নভেম্বরে মানে 12টার সময় আপনাকে উপস্থিত হতে হবে, 10 তারিখের ফেব্রুয়ারি মাসে। রিপোর্টিং টাইম 11টার সময়, কিন্তু 12টায় হবে এর ইন্টারভিউ। এখানে যেভাবে রিক্রুটমেন্ট করা হবে, সিলেক্টেড করা হবে, প্রথমে এখানে কম্পিউটার টেস্ট হবে অ্যাকাউন্টিংয়ে 10 নম্বরের। তারপরে 15 নম্বরের পরীক্ষা হবে আইডিয়া রিলেটিংয়ে। ইন্টারভিউ হতে হবে 15 নম্বরে এবং টোটাল 40 নম্বরে এখানে পরীক্ষা হবে। আপনাকে কি কি আনতে হবে ইন্টারভিউর সময়, কি কি ডকুমেন্ট দিতে হবে আপনাদেরকে? বায়োডাটা দিতে হবে আবেদনকারীদের এবং অ্যাডমিট কার্ড, সাথে আপনাকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, প্রুফ অফ অ্যাড্রেস, যেটা ভোটার বা আধার কার্ড দিতে পারেন। এই চাকরিটি যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং কুক মিড ডে মিলের জন্য এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, মানে খাবার দাবার আপনাকে হিসাব রাখতে হবে। আরও বিশদ জানার জন্য নোটিশটা ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং নোটিশের মধ্যে পেয়ে যাবেন ফর্ম।